আমার দেশ নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। আমার দেশ তো এমন দেশ, এটা হলো ওলি আল্লাহদের দেশ, এটা হলো আলেমদের দেশ, এটা হলো বুজুর্গদের দেশ, এটা হলো হক্কানি পীরদের দেশ। এই দেশের ভিতরে বিগত 54 বছর যায় হয়েছে। সামনের সময়টা আপনারা আমাদেরকে বলতেন, হুজুর আপনারা সবাই একত্রিত হয়ে আসেন, আমরা আপনাদেরকে ভোট দিব। এখন আপনারা শুনতে পাচ্ছেন যে সমস্ত ইসলামী দলগুলো একত্রিত হতে যাচ্ছে। আর সামনে যদি ইসলামী দলগুলো একত্রিত হয়ে আপনাদের কাছে আসে, কে কে ইসলামী দলগুলোকে বঞ্চিত করবেন না, আলেমদের সাথে থাকবেন, হাত তুলে তাকবীর দিয়ে দেখিয়ে দেন। এভাবে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে আমার দেশ থেকে ইসলাম মাইনাস করার জন্য যত প্রকার ফর্মুলা হাতে নেওয়া দরকার ছিল, বিগত ফ্যাসিস্ট সরকার সবগুলো ফর্মুলা হাতে নিয়েছিল। কিন্তু আমরা একটা জিনিসের উপর ভরসা করেছিলাম যে আল্লাহ একজন আছেন। কথা ঠিক না বেঠিক? যখন মানুষ পশুতে রূপ নেয়, মানুষ যদি মানুষকে ধরতে না পারে, ধরেন কে? আওয়াজ করে বলেন। আপা, কত মানুষ আপা আপা করছে, আপা 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 আপা। এখন আপারে আল্লাহ এমন ধরায় ধরছে, পৃথিবীর কোনো মানুষের ছাড়ানোর শক্তি নাই। কথা ঠিক না বেঠিক? এটা হলো আল্লাহর ধরা। ফেরাউনের রাজত্বকাল ছিল 50 বছর। সে প্রথমে মানুষদের উপর জুলুম করা শুরু, অত্যাচার শুরু করেছে, নিপীড়ন শুরু করেছে। এক প্রকারে তার সাথে কেউ পায় না। তখন ফেরাউনের আশপাশে যারা ছিল তারা বুদ্ধি দেওয়া শুরু করলো, আপনি তো মহামানব, আপনার সমকক্ষ কেউ নাই, এখন আপনি নতুন একটা ধর্মই আবিষ্কার করেন, আপনি আল্লাহ বলেই দাবি করেন। এখন ফেরাউন বলতেছে আনা রাব্বুকুমুল আলা, আমি ধর্মী, আমি নিজেকে আল্লাহ বলা শুরু করলাম। আল্লাহ বলতেছেন তোমাকে এখন ধরা আমি শুরু করলাম, তুমি পরিচয় দিয়েছো, এখন তোমাকে আমি ধরলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে কোথায় নিয়ে মারছেন মনে আছে আপনাদের? নীল নদে চুবাইতে চুবাইতে মারছেন। তা আমরা যখন দেখতেছিলাম সমস্ত প্রকার অন্যায় যখন শুরু হয়েছে, এই অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই সমস্যা হয়। শেষ মুহূর্তে যখন দেখলাম এদেশের ভিতরে নরেন্দ্র মোদী, যার হাত রঞ্জিত হয়েছে হাজারো হাজারো মুসলমানের রক্তে, সে আমার দেশে আসতেছে, আমরা উলামায়ে কেরাম যখন এর প্রতিবাদ করলাম, তখন এদেশের সরকার আলেমদের উপর ক্ষিপ্ত হলো, আলেমদেরকে জেলে ভরতে শুরু করলো। আল্লামা মামুনুল হককে জেলে ভরেছে, বড় বড় আলেমদেরকে জেলে ভরেছে, নিপীড়ন শুরু করেছে, এমন অন্যায় এমন অবিচার শুরু করেছে। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, আপনারা অনেকে নাম শুনেছেন। হুজুর বলেন আমি 4 মাস যাবত পিঠকে জমিনে দিয়ে শুইতে পারি নাই, বসে বসে ঘুমাইছি সারা রাত। কথা বুঝাইতে পারলাম? এই পরিমাণ কষ্ট দিয়েছে জালেম। ইফতারির সময় একটু পানির দরকার, যখন কারারক্ষীকে বলা হতো আমাদেরকে একটু পানি দেন, কারারক্ষী বলতো যে হুজুর আপনাদের কাছে আমাদের যাওয়া নিষেধ, আপনাদের কাছে আমরা যেতে পারবো না, উপর থেকে অর্ডার। এভাবে নির্যাতন করেছে, আলেমদেরকে ইজ্জত হানি করার জন্য চেষ্টা করেছে। যখন দেখতে পারলাম যে তাকে ধরার মতো আর কেউ নাই, বিএমপি তো পারেই নাই, 17 বছর পর্যন্ত বিএমপি কবর নিয়ে দাঁড়াইতেই পারে নাই। কথা ঠিক না বেঠিক? বালুর টাকি তো ম্যাডামের বাসার সামনে থেকে সরাইতে পারে নাই। এরপরে জামাতরে তো কমরই ভেঙ্গালাইছে বেরিয়ে বেরিয়ে। কথা ঠিক না বেঠিক? সাইদি রহমতুল্লাহ আলাইহি তো মেরেই ফেলেছে। কোন মানুষ যখন কথা বলতে পারে নাই, আল্লাহ বলেন তুমি যেই শব্দ দিয়ে নির্যাতন শুরু করেছিলে, টেক লাগিয়েছিলে, ওই শব্দ দিয়েই তোমার পতন শুরু করব। রাজাকার রাজাকার। কথা ঠিক না বেঠিক? এই রাজাকার রাজাকার শব্দ দিয়ে মানুষকে ভুলিয়ে আলেমদেরকে হত্যা করেছে, ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। আল্লাহ বলেন তোমাকে রাজাকার শব্দ দিয়েই তোমাকে দাফন করব। যখন দেখা গেল, যখন বৈষম্য বিরোধী ছাত্ররা যখন আন্দোলন শুরু করলো, তখন একটা শব্দ, এই শব্দই যে আমি রাজাকারের বাচ্চাদেরকে কি কুঠা দিব, এই শব্দটাই তার পতন হওয়ার কারণ হয়ে দাঁড়িয়েছে।